আল্লাহর নির্দেশ এলো, ফেরাউন আমার দিকে আসতেছে, তুমি এই সমুদ্রে ফেরাউনকে ডুবিয়ে দাও। পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা সেই জলরাশি হঠাৎ প্রবল বিক্রমে আছড়ে পড়ল ফেরাউনের উপর। মুহূর্তেই অহংকারী বাদশাহর বিশাল বাহিনী জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে গেল। ফেরাউনের দামি রাজমুকুট লোনা পানিতে তলিয়ে গেল, তার তলোয়ার হাত থেকে ছিটকে পড়ল। সে বুঝতে পারল তার ঘৃণা আর দম্ভ আজ তাকে এই অতল গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে। মৃত্যুর সেই বিভীষিকাময় মুহূর্তে যখন সাগরের পানি ফেরাউনের ফুসফুসে ঢুকে যাচ্ছিল, তখন তার দীর্ঘদিনের সেই ঘৃণা ভয়ে রূপান্তরিত হলো। সে আর্তনাদ করে উঠল, আমি বিশ্বাস করলাম বনি ইসরায়েল যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং আমি তার কাছে আত্মসমর্পণ করছি। কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। ফেরেশতা জিবরিল নীল নদের তলদেশের কাদা নিয়ে ফেরাউনের মুখে ঠেসে দিলেন, যেন সে আর তওবা করার সুযোগ না পায়। ফেরাউন যে নিজেকে খোদা দাবি করত, আজ সে সাগরের নোনা পানিতে এক অসহায় প্রাণীর মতো ছটপট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আল্লাহ চাইলেন না তার দেহটা পচে যাক, বরং তাকে কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য এক নিদর্শন হিসেবে দেহটাকে অক্ষত রেখে পারে